স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। চায়ের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন। শনিবার বিকেল 3:30টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেয়র জেনারেল শফিনুল ইসলাম এনডিসি পিএসসি। এই সময় আরও উপস্থিত ছিলেন চা গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মাইনুদ্দিন, ন্যাশনাল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক চা আস্বাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, চা বিজ্ঞানী মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে চা আস্বাদক হিসেবে যোগ দেন এনবিএল এর মহা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। এবারের টি আস্বাদনে দেশের প্রায় 72টি চা বাগান তাদের চায়ের গুণগত মান নির্ধারণের জন্য অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন চা বাগান থেকে প্রায় শতাধিক লোকের অংশগ্রহণ ছাড়াও দেশের 7টি ব্রোকার্স হাউসের মধ্যে 5টি ব্রোকার্স হাউস অংশ নেয়। অনুষ্ঠানে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শফিনুল ইসলাম এনডিসি পিএসসি বলেন, বাংলাদেশের চায়ের গুণগত মান বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো। এটি বাংলাদেশের চা উৎপাদনের সাথে যারা জড়িত তাদের কৃতিত্ব। একই সাথে তিনি আরও বলেন, যে হারে দেশে চায়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সে হারে উৎপাদন বাড়ানো দুষ্কর, কারণ আজকে চা গাছ রোপণ করলেই কালকের প্রোডাকশন আসে না, এর জন্য প্রয়োজন কয়েক বছর। তার উপর বাংলাদেশে অধিকাংশ চা বাগানে শতবর্ষী চা গাছ বিদ্যমান। এরকম নানান জটিলতা মোকাবেলা করে দেশের চায়ের চাহিদা পূরণ করে কিছু কিছু চা রপ্তানি হয়। যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারিজউদ্দিন কবিরের উদ্যোগে তার নিজ বাড়িতে প্রবাসী 4 আওয়ামী লীগ নেতা সহ এলাকাবাসীর সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের একটি সম্পদ, তার এলাকায় এসে তাদের সম্মান দেওয়া আমাদেরও নৈতিক দায়িত্ব। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দিনের সভাপতিত্বে এবং সোহেল আহমদ আব্দুল মালিকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও শিক্ষামন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ মিসবাউদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বুধবাড়ী বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, বাদেবাসা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, মিডল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, লন্ডন মহানগর যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শহীদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুর রহমান, এনামুল কবির এনাম, আব্দুল করিম, আলিমুদ্দিন বাবলু, রুহুল আমিন, সাইদুল ইসলাম সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী নেতারা বলেন, দেশের প্রতি মমত্ববোধ ও সম্মান আমরা সব সময় লালন করি। এলাকার যে কোনো ভালো কাজে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি সিলেট রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, দেশি বিদেশি চক্রান্তের কারণে বাংলাদেশে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা প্রাণ দিয়েছেন, কিন্তু এখন পুলিশ বাহিনীর উপর হামলা করে কেউ ফেরত যেতে পারবে না। শনিবার বিকালে সিলেটে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করছিলেন। জেলা পুলিশের উদ্যোগে মহানগরীর নিকেবি বাজারে জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে তিনি জঙ্গি ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ একা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ করতে পারবে না, তবে যদি কেউ সিলেট বিভাগে পুলিশের বিরুদ্ধে চক্রান্ত করতে চায় তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। সিলেট জেলার প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, মসজিদের ইমাম ও গ্রাম পুলিশের সদস্যরা সমাবেশে যোগ দেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া বলেছেন, অসংখ্য মরমী কবি ও সাধকদের পুণ্যভূমি আমাদের সিলেট অঞ্চল। আধ্যাত্মিক রাজধানী খ্যাত এই সিলেট অঞ্চলে অনেকে জ্ঞানী গুণীরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন। গীতিকার শাহ আব্দুল ওদুদ একজন প্রবাসী কবি। প্রবাসী থেকেও তিনি দেশের মানুষকে আলোকিত করতে অনেক অবদান রেখে যাচ্ছেন। রোববার বিকেল 5:30টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আব্দুল ওদুদ রচিত পরস্পরিক গ্রন্থের প্রকাশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাহিত্যকর্মী সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে এবং আনহার আলী ও জান্নাতুল ফেরদৌসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের উপ আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ কবি ডক্টর মোস্তাক আহমদ দিন, কবি ও গবেষক একে শেরাম, কবি ও সংগঠক আসমা মতিন, সাবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ ইশরাফুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সমাজসেবী ডক্টর আব্দুল হাই, বাসিয়া প্রকাশনীর প্রকাশক মোহাম্মদ নওয়াব আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও
অধ্যাপক শিউল মঞ্জুর। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের প্রভাষক কবি খালেদ উদ্দিন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাধব রায়, বিশিষ্ট শিশু সংগঠক ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, গীতিকবি হরিপদ চন্দ্র, জামালগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিসবাউদ্দিন, ক্রীড়া সংগঠক মতিউর রহমান। জগন্নাথপুর পৌর এলাকার সৌরভ যুব সংঘের উদ্যোগে কেশবপুর গ্রামবাসী নিয়ে সৌরভ যুব সংঘের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুর রহমান জমিরের এক মত বিনিময় সভা রোববার বিকেলে কেশবপুর বাজারে অনুষ্ঠিত হয়। সাবেক বাজার তদারক কমিটির সেক্রেটারি চাঁদ মিয়া এতে সভাপতিত্ব করেন। সৌরভ যুব সংঘের সাধারণ সম্পাদক লিটন মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন সৌরভ যুব সংঘের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুর রহমান সামির, সাবেক চেয়ারম্যান নাজকির আলী, সাবেক পৌর প্রশাসক মাসুক মিয়া, কাউন্সিলর তাজিবুর রহমান, ডাক্তার মতিউর রহমান বাদশাহ, মোহাম্মদ আহাদ আলী, জিলু মিয়া, মোশাররফ হোসেন, সুরত মিয়া, আব্দুল লতিফ, সৌরভ যুব সংঘের উপদেষ্টা মোহাম্মদ সানুর আলী, সংগঠনের সহসভাপতি রুমেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনার রনি, সমাজসেবার সম্পাদক আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, প্রচার সম্পাদক আলমগীর, ক্রীড়া সম্পাদক শফি মিয়া, দপ্তর সম্পাদক জীবন সরকার, সদস্য আজহার আহমদ, জিলান আহমদ, লুৎফুর রহমান, সানাফুর আলী, পারভেজ মিয়া। সভায় সৌরভ যুব সংঘের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুর রহমান সমীর জানান, সৌরভ যুব সংঘ কেশবপুর গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে কাজ করতে যুক্তরাজ্য শাখা সহ দেশে কমিটি গঠন করা হয়েছে। মানব কল্যাণে কাজ করতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু একটি মহল আমাদের মহতী উদ্যোগকে বানচাল করতে ব্যক্তিস্বার্থে পাল্টা কমিটি গঠন করে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশে ও প্রবাসী সবাই এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ রয়েছেন। সবার সমর্থন, দোয়া, ভালোবাসা নিয়ে আমরা সৌরভ যুব সংঘের নেতৃত্বে আমাদের কেশবপুরকে এগিয়ে নিতে চাই। সিলেটে রুখে দাঁড়াও জঙ্গিবাদ স্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান সিরাজ। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ ও যুক্তরাজ্য সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Maha, regarded as the single largest store for ladies' fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful.